বাবারে বাবা, আমার মুরগির খামার তো দেখছি খুব সুন্দর হয়েছে। এখন থেকে আর আমার জঙ্গলে খাবার খুঁজতে হবে না। মুরগির ডিম খেয়ে আমি থাকতে পারবো। ওয়াও, এ তো দেখছি জঙ্গলে মুরগির খামার। কিন্তু এত গভীর জঙ্গলে কে করেছে মুরগির খামার? এগুলো আমার চিন্তা করে লাভ নেই। আমার জন্য খুব ভালো হয়েছে। প্রতিদিন একটা করে মুরগি খাবো। হা 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 হা। কে রে আমার মুরগির খামারের কাছে এসেছে? এ তো দেখছি শিয়াল। দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। ও হা 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 হা, কি মারটাই না মেরেছে! আমার পোড়া শরীরটা একদম ব্যথায় ভরে গেছে। শালা গর্জিলা, তোমার মুরগি আমি খাবই। আমার নাম পণ্ডিত শিয়াল। কি রে বাগনে, তোকে তো দেখে খুব সুখী মনে হচ্ছে। নদীর পাড়ে বসে বসে গায়ে বাতাস লাগাচ্ছিস। ওরে বাবা রে, আমি গায়ের মধ্যে বাতাস লাগাচ্ছি? বেটা ঘুরছিল কি মাইরটাই না মেরেছে আমাকে। আর বোকা বাঘ বলে আমি গায়ে বাতাস লাগাচ্ছি। আমি যে কতটা যন্ত্রণা পেয়ে এখানে বসে আছি তোকে বোঝাতে পারবো না, বোকা বাঘ। হ্যাঁ বাঘ মামা, আমি গায়ে বাতাস লাগাচ্ছি। তুমিও লাগাবে নাকি একটু? আসো, দুজন একসাথে বসে গায়ে বাতাস লাগাই। না বাগনে, আমি এখন তোর সাথে বসে গায়ে বাতাস লাগাতে পারবো না। আমার যে খিদায় পেট চুচু করছে। এখন আমাকে শিকার ধরতে হবে। ওরে বাবা, শিকারের কথা শুনলে গায়ের ব্যথাটা যেন আরো দ্বিগুণ হয়ে যায়। এই তো সুযোগ, ওই বোকা বাঘকেও আমার মতন শরীর ব্যথার কাজ করতে হবে। বাঘ মামা, তুমি এদিকে আসো। আমার কাছে শিকারের সন্ধান আছে। তোমার কোনো কষ্ট করতে হবে না। তুমি যাবে আর শিকার নিয়ে চলে আসবে। তাই নাকি? তোর কাছে শিকারের সন্ধান আছে? তাহলে তো আমার জন্য খুবই ভালো হয়। আমার যার খিদায় সহ্য হচ্ছে না, বেশি হাঁটতেও পারছে না। তাড়াতাড়ি জলদি করে বল, কোথায় শিকার আছে? বাঘ মামা, তুমি এদিক দিয়ে সোজা চলে যাও। কিছু দূর যাওয়ার পরেই দেখতে পাবে অনেক বড় একটা মুরগির খামার। আর ওইখানে গিয়ে তুমি মন ভরে মুরগি খেয়ে নাও। কি বলছিস এসব? এই গভীর জঙ্গলে মুরগির খামার? এটা তুই কি সত্যি কথা বলছিস? মামা, আমি হচ্ছি তোমার একমাত্র ভাগ্নে পণ্ডিত শিয়াল। আমি কি তোমার সাথে কোনো মশকরা করতে পারি? তুমি যেই দেখো না, বিশাল বড় মুরগির খামার। ঠিক আছে ভাগ্নে, তাহলে তুই এখানে থাক। আমি এখনই মুরগিকে আসছি। তোর জন্য একটা নিয়ে আসবো। মামা, যাও, মন ভরে গর্জিলের হাতের লাঠি বাড়ি খেয়ে এসো। এসে আমাকে বলবে, ভাগ্নে, শরীরটা যে ব্যথায় পড়ে গেল। এ তো দেখছি বিশাল বড় মুরগির খামার। ভাগ্নে, তোকে অনেক ধন্যবাদ। বাঘ তখন মুরগির খামারের কাছে গেল।
আর তখনই ঘুরজিলা বাঘটাকে ধরে ইচ্ছা মতো মারলো। মারতে মারতে তাকে একদম আদামরা করে দিল। এই তো ভাগ মামা আসছে, ইচ্ছা মতো দিয়েছে। কি বাঘ মামা, তুমি যে একা একাই মুরগি খেয়ে চলে এসেছ, তোমার এই ভাগনার জন্য একটি মুরগিও আনোনি। তোমাকে তো আমি মুরগির সন্ধানটা দিয়েছি, আর তুমি ইচ্ছা মতো মুরগি খেয়ে এসেছ। তুমি তো খুবই স্বার্থপর মামা। রাগ তোর মুরগি খাওয়া, আমাকে মেরে মেরে একদম হাড়টার ভেঙে দিয়েছে, আর তুই কি না মুরগি খাওয়ার গল্প শোনাচ্ছিস? কি বলো মামা, তোমাকে মেরেছে? কে মেরেছে তোমাকে? তুই জানিস এই মুরগির খামারটা কার? এটা হচ্ছে গর্জিলার খামার। আর তুই আমাকে মিথ্যা বলে ওইখানে পাঠিয়েছিস গর্জিলার হাতের মার খাওয়ার জন্য। আমি এখন তোকে ছাড়বো না। গর্জিলার মারে আমার পোড়া শরীর ব্যথা হয়ে গেছে, এখন আমি তোকে খাবো। মামা, তুমি তো দেখছি খুবই বোকা। গর্জিলা যখন চলে এসেছে, তুমি এইখান থেকে দৌড় দিলে না কেন? তুমি বোকার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে গর্জিলার হাতের মার খেয়েছো। আমি ধর ধর সুযোগই পেলাম না, তার আগেই ধরে কি মারটাই না মেরেছে আমাকে। মামা, এটার প্রতিশোধ আমাদের নিতে হবে। তুমি ঘাবড়াবে না, যত বুদ্ধি আছে আমি সব বের করছি। ওই গর্জিলার খামারের মুরগি আমরা একটাও রাখবো না। এটার প্রতিশোধ নিতে হবে।